ওই না যাবে জলে রে হাত বোলাবে তোর লীলা গাছি হরি 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 বলো ওই না কইলা রে এই বাংলায় যে কয়টি কালচারাল ফেস্টিভ্যাল হয় জয়দেবের কেঁদুলি মেলা তার অন্যতম। পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তির দিনে অজয় নদে স্নানের পরে 3 দিন ধরে বীরভূম জেলার কেঁদুলি গ্রামে ভক্ত জয়দেবের স্মৃতি বিজড়িত এই স্থানে মেলা বসে। সেই নিয়েই আমার এই ভিডিও। আমরা এখন ট্রেনে উঠবো, এ হচ্ছে অভিজিৎ আর এ হচ্ছে তথাগত। আমরা এই সবাই মিলে এখন জয়দেবের কেঁদুলি মেলা দেখতে যাচ্ছি। শান্তিনিকেতন নেবে আমরা সারাদিন আজকে এক্সপ্লোর করব বীরভূমের বুকে। চলুন তাহলে আমাদের সাথে এখন জয়দেবের মেলা। এখন 9:50 বাজে আর আমরা শান্তিনিকেতনে নেমে পড়লাম এই স্টেশন। আমরা একসাথে 3 জনে মিলে এখন যাব এখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে। তার আগে কিছু খাওয়া দাওয়া করব। বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস ধরে আমরা যাব জয়দেব কেঁদুলি মেলার দিকে। চলুন পুরো ব্লগটা আমার সাথে জুড়ে থাকুন, আশা করি খুব এক্সাইটিং হবে। এবং পুরো জয়দেবের মেলা আপনাদের আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, কালকে স্নান সকালবেলা। পুরো ব্লগটা আমার সাথে জুড়ে থাকুন। কেমন করে স্নান করি, কেমন পরিকাঠামো সেখানে আছে, কিভাবে যাচ্ছি আমরা, থাকার কি সুব্যবস্থা আছে, সেগুলো সবটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে পুরো ব্লগটা আমার সাথে জুড়ে থাকুন। শান্তিনিকেতন বাস স্ট্যান্ড অবধি এসেছিলাম 50 টাকা অটো ভাড়া দিয়ে। সেখান থেকে বাস না করে আমরা অটো বুক করে নিয়েছি 500 টাকার বিনিময়ে। মাঝে আমাদের ফসিল যে পার্ক আছে সেই পার্কটা ভিজিট করাবে। ভিজিট করিয়ে এই দেখুন আমাদের অটো দাঁড়িয়ে আছে। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব নিউ পূর্বাশা হোটেল। এই হোটেলে ব্রেকফাস্ট করে বললো সামনে আর কিছু পাবেন না, এরপরে জঙ্গল আরম্ভ হয়ে যাবে। ইলামবাজার যে জঙ্গল, সেই জঙ্গলটা এই রাস্তায় আরম্ভ হয়ে যাবে। তা চলুন এখন আমরা ওই ফসিল পার্ক দেখব। ওই জঙ্গলের ভেতরে উড ফসিল পার্ক, সেটা দেখব। দেখে আমরা ইলামবাজার হয়ে জয়দেবের মেলার দিকে চলে যাব। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেনে বোলপুর শান্তিনিকেতনে নামুন। সেখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে গিয়ে জয়দেব মেলার বাস ধরুন, অথবা হাওড়া থেকে যে কোনো ট্রেনে দুর্গাপুরে নামুন। তারপর সেখান থেকে প্রতিনিয়ত বাস জয়দেব মেলায় যায়। আপনারা তাতে করেও যেতে পারেন। এই ফসিল পার্ক আমরা এখন ঢুকছি ভেতরে, উড ফসিল পার্ক। লালমাটির রাস্তা ধরে এখন ভেতরের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার এদিকে 10 টাকা টিকিট। উড ফসিল পার্কের টিকিট 10 টাকা করে। পুরো পাথর হয়ে গেছে, আসলে এটা কাঠের গুঁড়ি। হ্যাঁ, গাছের গুঁড়ি। হাত দিয়ে দেখ শক্ত কিনা, পাথরের মতো। পুরো এরিয়াটা খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ, কোনো রকম বাড়তি আওয়াজ নেই এখানে। একদম এই ফসিল পার্ক একদম একটা দারুণ জায়গা। নিভৃতে নিজের মতো সময় কাটাতে কিন্তু সুন্দর লাগবে জায়গাটা। এখন পুরো রাস্তাটাই এরকম করে আছে। কি বল এটা, বল এটা কি, এটা দেখিয়ে বল, সামনে যা। এটা উড ফসিলস, এটা প্রাগৈতিহাসিক যুগে এটা কোনো মানে গাছ ছিল। এটা
প্রস্তুতিভূত হয়ে এটা আজকে এই পর্যায়ে এসেছে। বাহ, মানে জীবাশ্ম টাইপের হয়ে গেছে। জীবাশ্ম তো মানে প্রাণী হয়, এটা মানে হচ্ছে গাছের জীবাশ্ম। গাছের জীবাশ্ম। এই ইলাম বাজার এলাম, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, আর কতখানি 16 কিলোমিটার রাস্তা। এখান থেকে 14 কিলোমিটার। এখান থেকে 14 কিলোমিটার। হ্যাঁ, এই 16 কিলোমিটার এলাম। আচ্ছা, এখনো 14 কিলোমিটার যেতে হবে এই রাস্তা ধরে। বাসে এলে এইখানে নেমে যেতে হতো। এটা কি জনু বাজার? এই জনু বাজার থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এটা বলছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা আছে, আর আমরা গাড়ি যেহেতু অটো ভাড়া করে নিয়েছি তাই পুরোটাই আমাদের যাবে। বাউল একাডেমি ট্যুরিজম প্রপার্টি, থাকা যায় এখানে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থেকে ওয়েবসাইট থেকে বুক করলে এখানে থাকা যায়। 2023-এ এটা উদ্বোধন হয়েছে, মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। ফাঁকা ফাঁকা। চলুন, এই অজয় নদীর তীরে আমরা চলে এসেছি প্রায়। এই অজয় নদীর তীর, এই তো নদী। মেলা 300 মিটার, মেলা প্রায় চলে এসছি। অজয় নদীর অববাহিকাতেই এই মেলা, এখন একদম সাজো সাজো রব। আজকের থেকেই মেলা শুরু। আমরা চলে এসছি প্রায়। তথা একটু ক্লান্ত হয়ে পড়েছে, হাঁটতে পারছে না। কে তথা? চাঙ্গা আছে তথা। এখানে কোনো একটা আগ্রায় সেট হতে হবে। সামনে একটা অনেক আগ্রা আছে, একটা আগ্রায় যে কোনো সেট হয়ে যেতে হবে আমাদের রাতটা থাকবার জন্য। বটগাছটা দেখুন, ঝুড়িওয়ালা বটগাছ। সামনে আমরা মন্দির দেখতে পেয়ে গেছি, বাবা জয়দেব প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দির। টেরাকোটার মন্দির। চলুন সামনে যাই। টাকা নিয়ে পুজো ডালা কিনে নিলাম, খুবই সস্তা, 10 টাকা মাত্র নিল। এই লাইনে দাঁড়িয়েছি এবার দর্শন করব বলে, একটু লাইন পড়েছে। টেরাকোটার কাজে সুসজ্জিত নবরত্নের এই মন্দিরটি প্রায় 400 বৎসরের পুরনো। আরাধ্য দেবতা রাধা মাধব, পাশে ভক্ত জয়দেবেরও একটি মূর্তি আছে। মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। অনেক হাঁটাহাঁটির পর অবশেষে একটা থাকার আজকের রাতের মতো ঠিকানা হয়েছে। এখন বাজে 2:30। এখন একটা থাকার মতো জায়গা পেলাম আমরা 1200 টাকার বিনিময়ে। তাও এই জায়গাটায় মানে একদম মিনিমাম জিনিসটা আছে, শুধু একটা খাট আছে, আপনাদের দেখাচ্ছি। শুধু একটা খাট, আমি তথা আর অভিজিৎ 3 জনে মিলে খালি বসে থেকেছি এই জায়গাটার মধ্যে। বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গৃহস্থ বাড়ি, এবং তার যে টয়লেট ল্যাট্রিন সব এগুলো বাইরে আছে, অ্যাটাচ তো প্রশ্নই ওঠে না। তাও বলে একটা দোতলায় জায়গা পেয়েছি। খাটটা একটু বড়, মানে একদম মানে ঘরোয়া পরিবেশ। এই জায়গাটায় আশ্রমে যে জায়গাগুলো আছে সেখানে আপনার লাগেজের কোনো দায়িত্ব আপনাকেই নিতে হতো, মানে 3 জনের মধ্যে একজনকে বসে থাকতে হতো, বাকি 2 জনকে ঘুরতে হতো। এইভাবে মানে রোটেশন করে করে মেলা দেখতে হতো। সেটা দেখলাম খুবই
প্রবলেমেটিক হয়ে যাবে এবং কষ্টও হবে আমাদের। সেইভাবে ঘরের ওপরে রাত্রিবেলা মশা কামড়াবে, প্রবলেম হবে, সেই জন্য একটা ঘর অবশ্যই দরকার ছিল। তাই অবশেষে, এবং একটা চার্জার, ঠিক বলেছেন, আমাদের যে মোবাইল এবং গ্যাজেট যেগুলো চার্জ দিতে হবে সেগুলোর জন্য অবশ্যই একটা জায়গার দরকার। তাই 1200 টাকার বিনিময়ে অনেক রিকোয়েস্ট করে আমাদের 2000 টাকা বলছিল, সেখানে কমাতে 1200 টাকার মধ্যে আমরা এই একটা থাকার জায়গা, মানে রাতের একটা আস্তানা জোগাড় করেছি। আমরা লাগেজগুলো এখানে রেখে দিয়ে এখন মেলা ঘুরতে যাব। এখন 4টে বাজে, আমরা খেতে বসেছি। এখানে সেবা নিতে এসেছি আমরা এখন, কিন্তু এখানে যেহেতু হোটেল নেই, আপনারা কিন্তু এরকম দুপুরের খাওয়া সেই রকমভাবে পাবেন না। এখানে আপনাদের সেবা নিতে হবে এইভাবেই। দেখুন সবাই বসে বসে সেবা নিচ্ছে, যেভাবে দুপুরের খাওয়ার অন্ন গ্রহণ করছেন ঠিক সেইভাবে আমরাও নেব। কিন্তু মুশকিলটা হচ্ছে ভাত এখনো হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। খাবার দিক, তারপরে দেখাচ্ছি আপনাদের কি কি খেলাম। গরম গরম ভাত দিয়েছে, তার উপরে গরম গরম ডাল দিচ্ছে। দারুণ গরম গরম খাবার, ভক্তি দিই মুক্তি, কি বলে? চলো খাই আগে। কত করে পান? 10 টাকা করে মিষ্টি পান। আচ্ছা, আর এই হচ্ছে সামনে ঘাট, আর এই ঘাট থেকে নেবেই মেলার ফার্স্ট লুক। এই ঘাট করা আছে থেকে এই মেলা। এখানে সব কিছুতে খড়ের খুব প্রচলন বেশি, সব জায়গাতেই খড় দিয়ে বিছানো আছে। শোয়ার জায়গা, আখড়া যেগুলো আছে সব খড় দিয়ে বিছানো আছে, সেই রকম জায়গায় আপনাদের থাকতে হবে। চলুন মেলার দিকে যাই আস্তে আস্তে। অজয় নদীর একদম পাড়ে আমি চলে এসেছি। অস্থায়ী ব্রিজ, এই তার মাঝে মাঝে পাইপ দিয়ে ব্রিজ, মানে নদীটাকে ফ্লো করানো হয়েছে, আর ওপর দিয়ে ব্রিজটা চলে গেছে। কাতারে কাতারে লোক ওই পার থেকে আসছে, আর এই পার থেকেও লোক আসছে। আর স্নানের ঘাটগুলো এইখানে অস্থায়ী রূপে নির্মিত করা হয়েছে। দেখুন এইরকম অনেকগুলো স্নানের ঘাট, কিন্তু 1, 2, 3, 4, 5, 6টা স্নানের ঘাট করা হয়েছে। এবারেও করা হয়েছে অনেকগুলো স্নানের ঘাট। ওই যে মেন ব্রিজ সেই দিকেও স্নানের ঘাট অনেকগুলো করা হয়েছে। কালকে যে শাহী স্নান, সেই স্নান এখানে সকালবেলা থেকে ভোরবেলা থেকে হবে। আর এইখানে কিন্তু প্রশাসনও খুব তৎপর, স্পিড বোটও রাখা আছে। যদি কোনো প্রবলেম হয়, কোনো কেউ অসুবিধায় পড়েন, তাহলে কিন্তু স্পিড বোট প্রশাসনের তরফ থেকেও রাখা আছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। জলই তো কম, এই সময় শীতকালে জল খুব কম আছে। অযথা ভীত হওয়ারও কোনো কারণ নেই। এমনি সাধারণভাবে স্নান করলে প্রচুর লোক একসাথে স্নান করতে পারবে। একটা ব্যারিকেডও করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে, যাতে কোনো বড় বিপদ না ঘটে। এই যে সামনেটা দেখছেন, কাতারে কাতারে লোক কিন্তু এখন বর্ধমান ডিস্ট্রিক্টের দিক থেকে এখন বীরভূম ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছে। মেলাটা হয় বীরভূম ডিস্ট্রিক্টে, কিন্তু এর মাঝেই হচ্ছে অজয় নদী। এই অজয় নদীকে একটা অস্থায়ী ব্রিজ করে এখন কিন্তু যুক্ত করা আছে। এই দিকে হচ্ছে আপনার পানাগড় হয়ে দুর্গাপুর, আর এই দিকে আপনার হচ্ছে সিউড়ি এবং যে বীরভূমের ডিস্ট্রিক্টের যে জায়গাগুলো, শান্তিনিকেতন, সিউড়ি, তারাপীঠ, এইসব জায়গাগুলো কিন্তু আমার পেছনে সামনের দিকে। আর এই দিকে হচ্ছে বর্ধমান। আর এই দিকে যে ঘাটগুলো ব্রিজের ওপর থেকেও দেখা যাচ্ছে, অনেক ঘাট কিন্তু অস্থায়ী রূপে নির্মাণ করা হয়েছে, এবং মহিলাদের জন্য স্নান করে ড্রেস চেঞ্জের জায়গা সেগুলোও করা হয়েছে। এবং স্পিডবোট এদিকেও মজুত আছে। যত দূর এই যে লাইট দেখা যাচ্ছে না, সেই লাইটগুলো অবধি কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। কালকে ভোর থেকে যে শাহী স্নান, পুণ্য স্নান, মকর সংক্রান্তির স্নান, কিন্তু সেটা কালকে সকাল থেকে শুরু হবে। আমরাও এই স্নানের অঙ্গ হিসেবে এখানে থাকব। আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন। এবং এই স্নান যেটা গঙ্গাসাগরে হয়, যেটা অন্যান্য মকর সংক্রান্তিতে যেসব পুণ্য লগ্নে গঙ্গায় বাবুঘাটে স্নান হয়, সেই স্নান কিন্তু এখানেই, গঙ্গা এখানেই কালকে প্রবাহিত হন এই অজয় নদীতে। ভক্ত জয়দেব এখানে স্নান করেছিলেন এই দিনে, এবং গঙ্গা তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন যে ঠিক আছে, তোকে গঙ্গাসাগরে যেতে হবে না, তোর বাড়িতে অসুবিধে আছে, তুই এইখানেই স্নান কর, আমি কিন্তু এইখানে হাজির হব। তার ভগবানের ফুল সেই দিনে তার স্বপ্নে যেরকম দেখেছিলেন, সেই স্বপ্ন মতো সেই ফুল কিন্তু
ভক্ত জয়দেবের কাছে এখানে আসে এবং সেই থেকে মানে কথিত আছে যে গঙ্গা দেবী গঙ্গা এই দিনে এই মকর সংক্রান্তির দিনে কিন্তু এই অজয় নদীতে আসেন। সুতরাং কালকের দিনে এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করা এখানে কিন্তু গঙ্গা নদীর স্নান করার মতোই পুণ্য অর্জন করা যায় বলে হিন্দু শাস্ত্রমতে কথিত আছে। কালকে আমরাও স্নান করব এবং এই হাজার হাজার দর্শনার্থীর মধ্যে আমরাও কালকে মিশে যাব, উপভোগ করব। অজয় নদের উল্টো দিকে চলে এসেছি, এই অজয় নদ পুরো রাস্তাটা ধরে চলে এসেছি। আর এই দিকটা হচ্ছে কাঁকসা পঞ্চায়েত সমিতি, একটা হোর্ডিং করা আছে বড়। এটা এই জায়গাটার নাম হচ্ছে কাঁকসা, মানে বর্ধমানের জায়গাটার নাম কাঁকসা। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখা তথা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। কি পাওয়া যাচ্ছে দেখুন, সব ভুজিয়া ভুজিয়া টাইপের জিনিস। কি বলে এগুলোকে? গুড়কাঠি, এই গুড়কাঠি গজা এইসব জিনিস বিক্রি হচ্ছে, জিলিপি। তার নাম ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। কি অসাধারণ অভিনব নাম, একদম নামটা সার্থকতা কিন্তু ওর জিনিসপত্রেই এখানে আছে। সুতরাং এটাও একটা গ্রাম বাংলার ঐতিহ্য, ইন্টারন্যাশনাল লেভেল একটা। এখানে গুড়কাঠি বিক্রি হচ্ছে, কটকটি বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। মাটির ভাড়ে চা বিক্রি হচ্ছে এখানে। দিদি চা কত করে? 10 টাকা। ভালো হবে চা? আচ্ছা দাও, 3টে দাও দেখি চা। একই রকম, কিছু সেরকম স্পেশালিটি নেই। যাই হোক, বড় ভাড়ে 10 টাকার চা। মেলা দেখতে দেখতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই। যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে অজয় নদীর দুই দিকেই পর্যাপ্ত গাড়ি রাখার পার্কিং পেয়ে যাবেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। আর ভিডিওতে অস্থায়ী ব্রিজের পাশাপাশি একটা পাকা ব্রিজও দেখানো হয়েছে, সেটি কিন্তু এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি। আর থাকার জায়গা বলতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউস ছাড়া আর কিন্তু কিছু সেরকম নেই। ভরসা কিন্তু বিভিন্ন ধর্মস্থান ও আখাড়া। আজ আমরা যেখানে বসবাস করছি এটা হলো মর্তধাম। ওই না যাবে জলে রে হাত দুলাবে তোর লীলা গাছি হরি 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 বলো ওই না তৈলা রে ধোয়া ওই নীলা গাছে উড়ে যাবে কইলা রে ধোয়া। গুড মর্নিং। আজকে 14ই জানুয়ারি আর এখন সকাল 5টা বাজে। আর বেরিয়ে পড়েছি স্নান করতে অজয় নদে। আজকে মকর সংক্রান্তির দিনে স্নান করতে বেরিয়ে পড়েছি। দারুণ এক্সাইটেড। তথা উঠছিল না, একটু প্রবলেম হচ্ছিল সকালবেলা। যাই হোক, এখন কিন্তু বেরিয়ে পড়েছে ফুল রিচার্জ, একদম সবকিছু ক্লিয়ার একদম। চান করতে যাচ্ছি আমরা এখন। কিন্তু মুশকিলটা হয়েছে কি, ওখানে কিছু রাখবার জায়গা টাকা পাবো না বলে খালি পায়ে যাচ্ছি। জুতো ছাড়বার জায়গা পাওয়া মুশকিল হবে। আর একটা চাদর জড়িয়ে নিয়েছি গায়ে, এইভাবেই যাচ্ছি। প্রায় ঘাটের কাছে চলে এসেছি। 15-16 ডিগ্রি টেম্পারেচার হবে, খুব একটা ঠান্ডা নেই। কিন্তু সকালবেলা শীতের সকালে ঠান্ডা তো একটু লাগবেই, কিন্তু সেই রকম একটা কঠিন ঠান্ডা নেই, মোটামুটি চলা যাচ্ছে। তথার একটা গান মনে পড়ে যাচ্ছে এই জায়গায় এসে। তথা বল। সকালবেলা 4টের সময় ধাক্কা মেরে তুলে দিয়েছে, আমি কোচবিন কালে উঠিনি। গানটা হলো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। অভিজিৎ দা, এটা আমি তোমাকে বললাম।